সূরা মাউন্ট পড়লে আপনি বুঝতে পারবেন আপনি আসলে প্রতিনিয়ত কত বড় বড় ভুল করে যাচ্ছেন। আপনি নামাজ পড়তেছেন না, নো প্রবলেম। আপনি রোজা রাখতেছেন না, আই থিঙ্ক নো প্রবলেম। বাট আল কোরআনে যেগুলা বিরাট প্রবলেম হিসেবে আল্লাহ তালা বলছেন, মেনশন করছেন, এইগুলোর ব্যাপারে আমাদের অধিকাংশ মানুষেরই কোনো আইডিয়া নেই। যেমন সূরা মাউনে আল্লাহ তালা বলতেছেন, হে নবী, তুমি কি কখনো চিন্তা করছো কোন ধরনের লোকেরা কর্মফল দিবসকে অস্বীকার করে? কর্মফল দিবস মানে হচ্ছে বিচারের আপনার হিসাব নিকাশকে অস্বীকার করা। এ ধরনের লোকেরা এতিমের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে, অভাবগ্রস্তকে অন্নদানে কোনো আগ্রহ বোধ করে না বা অন্যকেও উৎসাহিত করে না। এখানে আপনি দেখেন, যদি আপনি এই কাজগুলো না করেন, তার মানে আপনি কর্মফল, হিসাব নিকাশ, আখিরাতকে অস্বীকার করতেছেন। কি না করলেন? এতিমের সাথে যদি দুর্ব্যবহার করেন, আমরা জানি অনেক মানুষ আছে আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় এতিমের সাথে দুর্ব্যবহার করে, অভাবগ্রস্তকে অন্নদানে কোনো আগ্রহ বোধ করে না, এটা তো নাই বললেই চলে, আমাদের সমাজ থেকে ওইটা গেছে। বা অন্যকে উৎসাহিত করে না, নিজে তো করে না, অন্যকে উৎসাহিত করবো দূরের কথা। তো এই ধরনের লোক কি বলছে আল্লাহ তালা? এই ধরনের লোক কর্মফল দিবসকে অস্বীকার করে, আর আখিরাতকে অস্বীকার করলে আপনার অবস্থান কোথায় হবে বুঝতেই পারতেছেন। আল্লাহ তালা আরও বলতেছেন, আরও দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা সচেতনভাবেই নামাজে অমনোযোগী, শুধু লোক দেখানোর জন্যই নামাজে সামিল হয়। দুর্ভোগ তাদের জন্য যারা নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো সাহায্য দানও বিরত থাকে। দেখেন, এখানে নামাজ যদি আমরা আমাদের প্রচলিত নামাজ আমি ধরে নিলাম আমরা আমাদের প্রচলিত নামাজ বলতে আমাদের প্রচলিত নামাজ সবসময় বোঝায় নাই, আপাতত আমি ধরে নিলাম যে নামাজ বলতে আমাদের প্রচলিত নামাজ বুঝাইছে। এই প্রচলিত নামাজ যদি আপনি মনোযোগ না দিয়ে পড়েন, লোক দেখানো, লোকে কী বলবে, আমার বয়স হয়েছে, আমি একটু ফ্রি আছি, যাই একটু নামাজ পড়ে আসি, হ্যাঁ, তারপরে আরও কত অজুহাত আছে না, এক্সকিউজ দেখায় অনেকে নামাজ পড়ে না। যদি এইরকম কারণে আপনি নামাজ পড়েন, নামাজে সামিল হন, আপনার জন্য দুর্ভোগ, মানে জাহান্নামে যেতে হবে। আরও দুর্ভোগ কী বলছে দেখেন, যে যারা ছোটোখাটো সাহায্য দান থেকে বিরত থাকে, যেমন কাউকে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, অথবা কাউকে একটু হেল্প করা, এইগুলো থেকে যারা বিরত থাকে, নামাজ না পড়লে আপনারা যেমন মনে করেন ইমান থাকে না, জাহান্নামে যেতে হবে, এই ছোটোখাটো দান থেকে বিরত থাকলেও আপনাকে জাহান্নামে যেতে হবে। সো এই জিনিসগুলো হবে সেন্সিটিভ, এই জিনিসগুলো আমাদের হুজুরা ফোকাস করে না, বাট আল কোরআনে এই জিনিসগুলোর প্রতি বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা এই জিনিসগুলোর জন্যই ধরবে, কারণ আল কোরআনে এগুলো ক্লিয়ার করে বলা আছে। আমাদের হুজুরা বলুক আর না বলুক, এটাই সত্য।